সম্মানিত উপস্থিতি, আমি বলবো এই সাপ থেকে বাঁচার জন্য আপনারা এই বিষাক্ত সাপ, মনে করেন আপনি গোসল করতে গেলে এখন মানুষ ভয় পাচ্ছে, নদী অঞ্চলে যারা আছে তারা এখন আর সাগরে নামতে পারছে না, আপনার নদীতে নামতে পারছে না ভয়ে আতঙ্কে, যদি সাপে আঘাত করে। যারা নদী অঞ্চলের আশেপাশে যাদের ঘর বাড়ি বসবাস, তারা ঘরে ঘুমাইতে গেলেও রাত্রে আতঙ্কে আছে, ঘুমাবো যদি সাপে আসি আক্রমণ করে। কারণ এগুলা ঘরে, এরপরে আপনার বিভিন্ন জায়গায় এরা রাতে বিচরণ করে। তো এই ভয়েও মানুষ ঘর থেকে আপনার বের হচ্ছে না বা আতঙ্কে থাকছে। তাদের জন্য বলবো আপনারা এই সাপ থেকে বাঁচার উপায় একটা, সেটা হলো এখন আর কোনো এই সাপ থেকে বাঁচার উপায় একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ বাঁচাতে পারে না। আল্লাহর কাছে পানা চাইবেন এবং বেশি বেশি করে আমল করবেন। এবং যে কাজটি করবেন, একটি দোয়া আছে হাদিসে বিষাক্ত প্রাণীর আক্রমণ থেকে বাঁচার জন্য, সেটা হলো আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক। এই দোয়াটা সকাল সন্ধ্যায় 3 বার পড়বেন এবং যখনই আতঙ্ক আসবে, যখনই মনে হবে যে না সাপ আসতে পারে, এটা পড়বেন, বেশি বেশি করে পড়বেন। আল্লাহ তাআলা চাইলে আপনাকে পানা দিয়ে হেফাজত করতে পারে। এজন্য আমল ঠিক করবেন আগে। আমি মনে করি এটা একটা গজব, যেমন বনি ইসরায়েলের উপরে গজব এসেছিল ব্যাঙের গজব, ঠিক তদরূপ এই জামানার মানুষ এতটা খারাপ হয়ে গেছে যে মুসলিম উম্মাদের উপরে এতটা চড়াও হয় আর নিজেরা তো আমল করেই না, নামাজ পড়েই না। আল্লাহর একটা গজব দিয়েছে। এই গজব থেকে বাঁচার জন্য 1 নাম্বার কাজ হলো আগে নিজের আমল ঠিক করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার এবং জানার এবং মানার তৌফিক দান করুন।